রাত ৩টে। অনেকে বলে এই সময়টাকে ডেভিলস আওয়ার বলা হয়, কারণ ঠিক এই সময়েই নাকি অদৃশ্য জগতের দরজা একটু ফাঁক হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ যে ঘটনাটা বলবো আশা করি আপনাদের মন ছুঁয়ে যাবে। যদি ঘটনাটা ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। আজকের ঘটনা রাত ৩:০৬, ২০২১ সালের নদিয়ার এক ছোট্ট গ্রামে সুমন নামের এক ছেলের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। সুমনের বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। তারপর থেকেই বাড়িটা যেন বদলে যায়। বাবার ঘরটা বন্ধ রাখা হয়েছিল। খাট, পুরনো আলমারি আর দেয়ালে ঝুলন্ত একটা গোল ঘড়ি। ঘড়িটা বহুদিন ধরেই নষ্ট। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু এক রাতে রাত ৩:০৬ হঠাৎ সুমনের ঘুম ভেঙে যায়। সে ভাবে মা হয়তো ডাকছে, কিন্তু মা পাশেই ঘুমিয়ে। আবার শব্দ, ঠক ঠক, এইবার একটু জোরে। সুমন সাহস করে দরজা খুলে দেয়। বাইরে কেউ নেই, কিন্তু করিডোরে বাতাসটা অস্বাভাবিক ঠান্ডা। পরের রাত একই সময় ৩:০৬। আবার দরজায় নক, কিন্তু এবার সুমনের শরীর জমে যায়। ওটা তার বাবার কাশি, একদম হুবহু। সে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। ওপাশ থেকে ফিসফিস, সুমন, দরজা খোল। গলাটা বাবার, কিন্তু স্বরটা যেন ফাঁপা, দূর থেকে আসছে। সুমন দরজা খোলে না। হঠাৎ দরজার নিচ দিয়ে একটা ছায়া নড়ে ওঠে। তৃতীয় রাত। সুমন ঠিক করে আজ দেখবে এই ব্যাপারটা। ঘড়িতে ৩টে বাজতেই তারপর থাম। দরজায় জোরে আঘাত। দরজা কাঁপতে থাকে। আমি এসেছি, দরজা খোল। সুমনের মা জেগে ওঠে। তিনি কান্নার গলায় বলেন, ওটা তোমার বাবা, দরজা খুলবি না। হঠাৎ দরজার ওপাশে যেন কেউ আঁচড় কাটছে। ধীরে ধীরে, খরর রর রর, খরর রর রর। সুমন সাহস করে দরজার ছিদ্র দিয়ে তাকায়, আর যা দেখে তার বুকের রক্ত হিম হয়ে যায়। ওপাশে দাঁড়িয়ে আছে তার বাবার মতো দেখতে কিছু একটা, কিন্তু তার চোখ নেই, ফাঁকা কালো গর্ত, আর মুখে অস্বাভাবিক লম্বা হাসি। হঠাৎ দরজাটা নিজে নিজেই খুলে যায়। ঘরটা বরফের মতো ঠান্ডা, আর সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে ভেতরে ঢুকে আসে। সুমন অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে প্রতিবেশীরা দেখে দরজায় ভিতর দিক থেকে গভীর নখের দাগ, আর বাবার ঘরের ভাঙা ঘড়িটা চালু, কিন্তু সময় দেখাচ্ছে ৩:০৬। তারপর থেকেই সুমন আর তার মা ওই বাড়ি ছেড়ে চলে যায়। আজও নাকি মাঝরাতে ওই ফাঁকা বাড়ি থেকে শোনা যায় ঠক ঠক ঠক, আর একটা কাশি। যদি কখনো রাত ৩:০৬ তোমার দরজায় কেউ নক করে, মনে রাখবে, সব পরিচিত কণ্ঠস্বর বিশ্বাস করা যায় না। এই সত্য ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর এই ধরনের প্রতিনিয়ত সত্য ঘটনা পেতে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও ঘটনা শেয়ার করতে পারেন। ঘটনাটা সুন্দরভাবে লিখে আমাকে ইমেল করতে পারেন। ইমেল আইডি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ। আজকের মতো টাটা। আবারও ফিরে আসব নতুন কোনো ভৌতিক সত্য ঘটনা নিয়ে।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।